কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহে, আল্লাহর কসম, যারা মুহাম্মাদের আদর্শকে কবর দিয়ে এই কুফরি রাজনীতির উপরে বিশ্বাস হবে, আল্লাহে, আল্লাহর কসম, এরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না, আল্লাহে পারবে না, আল্লাহে পারবে না, আল্লাহে পারবে না। কেন? আমার একমাত্র সত্য নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি যার আদর্শ মেনে চলবো তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাপুরুষ, তোমাকে আবার পড়াশোনা করতে হবে। এই ডেমোক্রেসি হলো আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ, তার মতবাদ মানো কেন? আমি মুসলিম, আমি মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ। আল্লাহে, আল্লাহর কসম, এই ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদ, এই গণতন্ত্র, এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম, এই ক্যাপিটালিজম, এই পুঁজিবাদ, এই সমাজতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে কোশ্চিনকালেও বিগত সরকার কেন, বর্তমান সরকার কিয়ামত পর্যন্ত যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে নেতা নির্বাচিত হয়, আল্লাহে, আল্লাহর কসম, লিখে নেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে তো 95% মুসলিম, বলতে পারেন না বুকে সাহস নেই? আপনি কি কাপুরুষ হয়ে গেলেন? আপনি কি বলতে পারেন না যে বাংলাদেশে আমরা ইসলামী খেলাফা চাই? এই যুবকেরা, ছাত্ররা, তোমরা শোনো, তোমরা আন্দোলন করেছো, জীবন দিতে শিখেছো, এই কথা মানে তোমরা যদি ওই আন্দোলনটা ইসলামের উপরে করতে, বাংলাদেশে আজকে আমরা ইসলাম দেখতে পেতাম। আপনাকে আমরা 5 পয়সা দাম দিই না ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবিনি, কিয়ামত পর্যন্ত ভাববো না। মৃত্যু তো হবেই, জন্মেছি যখন মৃত্যু হবেই হবে, ও ভাবারই চিন্তা নাই। 5 পয়সা দাম দেই না। আমার জন্য স্থায়ী ঠিকানা জান্নাত ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মুসলিম শুধু ইসলাম বলতে শুধু মনে করেছে কি জানেন? মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, টাকা আছে হজ করে আসতে হবে, টাকা আছে জাকাত দিতে হবে, টাকা আছে 5 কোটি টাকা খরচ করে মসজিদ করতে হবে, দান সদকা করতে হবে। শুধু ইসলাম মানে মনে করেছে এগুলি। ইবাদত মানে শুধু মনে করেছে এগুলি। অথচ ইবাদত হচ্ছে একজন মানুষ তার জীবনে যা কিছু করবে সব ক্ষেত্রে কার বিধান প্রতিষ্ঠা করবে, এটা হলো ইবাদত। একটু একটু বোঝার চেষ্টা করেন। মান রব্বুকা, তোমার রব কে? রব মানে সৃষ্টিকর্তা, তাই না? আমার সৃষ্টিকর্তাকে। রব মানে মালিক, আকাশ জমিনের মালিক কে? রব মানে রিজিক দাতা, রিজিক দান করেন কে? রব মানে মৃত্যু দাতা, মৃত্যু দান করেন কে? রব মানে সন্তান দাতা, সন্তান দান করেন কে? রব মানে আইন দাতা, আইন প্রণয়ন করেছেন কে? আর আপনি মানেন কার আইন? হ্যাঁ, বাংলাদেশের সংবিধান কোরআন আর হাদিস, তাই না? কোরআন আর হাদিস। তাহাজ্জুদ পড়ে কপালে কালো দাগ লাগাইছেন, আর ইহুদি খ্রিস্টানের আপনি আইন মানেন। রব, মান রব্বুকা, জিজ্ঞাসা করা হবে কার আইন মেনেছ, আপনি উত্তর দিতে পারবেন এখন? হ্যাঁ, এই দুনিয়াতেই আপনি আদালতে কি একটা বিচার দিতে সালিশ করতে গেছেন, কোথায় কোথায় যায় মানুষ? আদালতে। জিজ্ঞাসা করে কোন দল করেন, তাই না? করে না? বোঝেননি মনে হয়। যদি বলেন যে হ্যাঁ আমি এই দল করি, আর ওই দল যদি স্ট্যান্ডিং ক্ষমতায় থাকে, তাহলে বিচার কার দিকে? হ্যাঁ, ঠিক আছে। আর যদি বলেন যে আমি বিপরীত পার্টি করি, কি দোষী না হলেও ফাঁসিতে ঝুলাবে আপনাকে, তাই না? অন্তত তো আয়না ঘরে দিবে। বুঝেননি কথা? বুঝেছেন না? এখনো ভয় করেন নাকি? ওরা আপনাকে মারবে একবার, কয়বার? আয়না ঘরে দিবে, ফাঁসিতে দিবে, পুড়িয়ে দিবে, কয়বার? একবার। আর আল্লাহকে মারবে কয়বার? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওকে জাহান্নামে যখন দিবে, ও মরবেও না, বাঁচবেও না, শুধু পোড়াবে ওকে। বোঝেননি কথা? জালেম যদি আপনাকে মেরে ফেলে, আপনি হবেন শহীদ, আরো হবে কি? জালেম। ওর বিচার হবে, আল্লাহ বিচার করবেন। জুলুমবাজি করে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, মানুষের উপরে অত্যাচার করে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারেনি। ফেরাউন টিকতে পেরেছে? নমরুদ টিকতে পেরেছে? না। আচ্ছা, জি একদম। দেখেন, মান রব্বুকা, তোমার প্রতিপালককে আপনি বলতে পারবেন? হ্যাঁ, আইনদাতা, মালিক। আচ্ছা, এটা বাদ। মান রব্বুকা এটা হলো। যদি একমাত্র আইনদাতা হিসেবে আল্লাহকে মানেন,
একমাত্র রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, খালেক হিসেবে আল্লাহকে মানেন, একমাত্র মৃত্যু দানকারী হিসেবে, জীবন দানকারী হিসেবে, সন্তান দানকারী হিসেবে, রাজ্জাক হিসেবে যদি একমাত্র আল্লাহকে মানেন, তাহলে আপনি উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ। বুঝতে পেরেছেন? দ্বিতীয় প্রশ্ন কি হবে বলেন তো? মা দিনুকা, তোমার কি দিন? কি দিন? কি দিন? কি ইসলাম। তো ইসলামটা কি? এই ইসলামটা কি করে? ইসলাম এটা কি জন্য আসছে? শুধু মসজিদে একটু সেজদা দিবেন আর টাকা আছে হজ করবেন, এটা হলো ইসলাম? না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমার দিন মানে সার্বিক জীবনে কোনটা মানতে হবে আমাকে? ইসলাম। মা দিনুকা, কবরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তখন আপনাকে বলতে হবে দিনুল ইসলাম। তো আপনি ইসলাম মানলে তো বলতে পারবেন। বুঝেননি কথা? আপনি যদি ইসলামটা না মানেন তাহলে বলতে পারবেন না। কিন্তু আপনাকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দিয়েছে এই সেকুলাররা। সেকুলার আছে বাংলাদেশে, পৃথিবীতে, জানেন? সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ। কি ধর্ম নিরপেক্ষ? এটা একটা মতবাদ যেটা এই ব্রিটেনে খ্রিস্টান তৈরি করেছে, জর্জ জেকব হলিওক, এই লোকটা তৈরি করেছে। সেকুলার এদের আকীদা কি? এদের আকীদা, সেকুলারের সংজ্ঞা কি জানেন? Secularism is the belief that religion should not be involved in the organization of society education. সেকুলারিজমের মূল থিওরিটা হচ্ছে যে যারা সেকুলার, আর বাংলাদেশে এই সেকুলার রাজনীতি চলছে, এদের আকীদা যে শিক্ষা ব্যবস্থায় ধর্মকে ঢুকানো যাবে না, সমাজে ধর্মকে ঢুকানো যাবে না, কোনো সংগঠনে ইসলাম ঢুকতে পারে না। আর একটা সংজ্ঞায় বলা হচ্ছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। রাজনীতির ভিতরে ইসলাম ঢোকানো যাবে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা শুধু ইসলামটা শুধু মসজিদ আর মাদ্রাসাতে মানুষ নমনম করবে। এটা হলো সেকুলারদের আকীদা। আর মুসলমানরা তাই করছে। এদের আকীদা, সেকুলাররা দুই ভাবে মানুষের জীবনকে ভাগ করেছে। কয় ভাগে? দুই ভাগে। এক হচ্ছে বৈষয়িক জীবন, ধর্মীয় জীবন। ধর্মীয় জীবন মানে শুধু মসজিদ মাদ্রাসা নমনম করবে, টাকা থাকলে হজ করবে। আর বৈষয়িক জীবন ইসলাম ঢুকানো যাবে না। রাজনীতি আমার মতো করে করব, অর্থনীতি আমার মতো করে চালাবো, আরে শিক্ষানীতি সিলেবাস আমরা তৈরি করব। এগুলি বৈষয়িক ব্যাপার, এগুলি সম্পর্কে আল্লাহ ধরবেন না। আমি চাকরি করব, ডাক্তারি করব, ইঞ্জিনিয়ারিং করব, হ্যাঁ, আমি জেনা করব, মদ পান করব, অত্যাচার করব, জুলুম করব, মুনাফাকুরি করব, জুলুমবাজি করব, এগুলি দুনিয়াবি ব্যাপার, এগুলি ধরবে না। শুধু সালাত সিয়ামের ব্যাপারে ধরবে। এই আকীদার এক শ্রেণীর এই নাস্তিকেরা বাংলাদেশকে দেশ স্বাধীনের পর থেকে অধিকাংশই এরাই শাসন করেছিল। তাই তো দেখা যায় 14 বার হজ করে, 1000 কোটি টাকা দুর্নীতিও করে এরা। বুঝেননি কথা? 14 বার হজ করে এসেছে, 14 জন নারীর সাথে জেনারও সম্পর্ক আছে। এদের আকীদা বিশ্বাস এই, যেই আল্লাহ সালাতের বিধান দিয়েছেন ওই আল্লাহ অর্থনীতিরও বিধান দিয়েছেন। যে আল্লাহ হজের বিধান দিয়েছেন সেই আল্লাহ রাজনীতি করবেন কিভাবে তার বিধান দেননি? আপনার স্রষ্টাকে। তাহলে আপনার জীবনে কোনটাতে কল্যাণ অকল্যাণ এটা জানবেন কে? কোরআন হাদিসের বাহিরে কোনো সত্য, কোনো হক, কোনো কল্যাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাহিরে কোনো নীতি নাই, রাসূলের আদর্শ ব্যতীত কোনো আদর্শ নেই। অথচ আপনি বলছেন আমার রক্তে অমুক নেতার আদর্শ আছে। কাপুরুষ! আমার নেতাকে, হ্যাঁ? তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবিউকা, তোমার নবীকে না বলা হবে তোমার নেতাকে বলা হবে? হ্যাঁ, বুঝে শুনে উত্তর দেন। হস্ত করেছেন কিন্তু বলছেন আমার রক্তে অমুক নেতার আদর্শ আছে। কাপুরুষ! আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা পরে আসছে, আগে ইসলাম। দ্বিতীয় প্রশ্ন বলা হবে তোমার দিন কি, তাই না? দিন হচ্ছে বলবেন কি? ইসলাম। তো ইসলাম মানলে তো বলতে পারবেন। বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ মানবে তাদের কিছু আমল আমি কবুল করব না, তাদেরকে বিচার মাঠে জাহান্নামে আমি শাস্তি দিব, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সার্বিক জীবনটাই পরিচালিত হতে হবে কোরআন আর হাদিস দিয়ে। বুঝেননি কথা? আপনি দুই ভাগে ভাগ করলেন কেন? ইসলামের রাজনীতি নাই। আপনি কিভাবে পৃথিবী পরিচালনা করবেন, রাষ্ট্র, সংসদ, রান্নাঘর, শিক্ষানীতি সব কিছু কে বলে দিয়েছে?
আপনার স্রষ্টাকে আল্লাহ। তো আপনার কোনটাতে করলেন না করলেন এটা জানে কে? আল্লাহ। কিন্তু আপনি শুধু মসজিদে আল্লাহকে মানেন, কিন্তু অর্থনীতিতে আপনি একটা টাটকা সুদখোর নাই, ও কিন্তু হজও করে, সুদও খায়, ব্যাংকে কোটি কোটি টাকার লোন আছে, হাজার কোটি টাকার লোন আছে, বুঝেননি কথা? এখন বলছে আমাকে ছাড়িয়ে দেন, কিস্তি সুদ করা লাগবে, দাড়ি শেষেও পালাতে পারলো না, ওর কি সুদ করা লাগবে? কিস্তি সুদ করা লাগবে। আপনি পরিকল্পনা করেন, মহাপরিকল্পনাকারীকে? আপনার হাতে ছিল পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, প্রতাপশালী হয়ে আপনি বসেছিলেন। আপনি মনে করেছিলেন কে ক্ষমতা নিতে পারে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আপনি তো একটা সার পোকা। আল্লাহ বলছেন আমি কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতো শক্তিশালী মানুষ আর আবিষ্কার করব না। সেই ফেরাউনকেও ডুবিয়ে মেরেছেন কে? আল্লাহ। আর আপনার মশার কারণে মশারি টাঙাতে হয়, 2 দিন ডায়রিয়া হলে আমেরিকাতে যেতে হয়, সিঙ্গাপুরে যেতে হয়। আবার আপনি বলছেন জনগণ ক্ষমতার উৎস মালিক, বলছেন না এরা? জমার খুতবাতে তো আপনাকে বুঝাতে পারছি না। আমি বলছি দ্বিতীয় প্রশ্ন বলা হবে যে মা দিনুকা, তোমার কি দিন কি? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। পৃথিবীর মানুষ, তোমরা কি ইসলামের কিছু মানবে, কিছু মানবে না? শুধু মসজিদে আমাকে মানবে, অর্থনীতিতে মানবে না। অর্থনীতিতে আপনি সুদখোর। শুধু কি হজ করতে গিয়ে আমাকে মানবে, রাজনীতিতে আমাকে মানবে না। রাজনীতিতে আপনি একটা সেকুলারের জন্মদাতা ইহুদি, খ্রিস্টান। আর রাজনীতি হলো ডেমোক্রেসি রাজনীতি, আপনার গণতান্ত্রিক রাজনীতি, তাই না? কি আপনারা জানেন না নাকি? বাংলাদেশের রাজনীতি কি তান্ত্রিক? গণতান্ত্রিক। আপনার স্রষ্টাকে, আপনার নেতাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ইসলাম। আদর্শ কি? পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে তৃতীয় প্রশ্ন করা হবে তোমার নবীকে। আপনি যদি সার্বিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলেন তবে আপনি বলতে পারবেন আমার নবী মুহাম্মদ। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে ওই আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি রাজনীতি করেন। এক মুনাফিক কাপুরুষ কোথাকার, বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আমি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহর আল্লাহর কসম, যারা মুহাম্মাদের আদর্শকে কবর দিয়ে এই কুফরি রাজনীতির উপরে বিশ্বাস হবে, আল্লাহর আল্লাহর কসম, এরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না, আল্লাহে পারবে না, আল্লাহে পারবে না, আল্লাহে পারবে না। কেন? আমার একমাত্র সত্য নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি যার আদর্শ মেনে চলবো তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাপুরুষ, তোমাকে আবার পড়াশোনা করতে হবে। এই ডেমোক্রেসি হলো আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ, তার মতবাদ মানো কেন? আমি মুসলিম, আমি মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ। ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর, তাই বলে মনে করেন না আপনি মারা যাবেন না। চলে গেছে, ফেরাউন চলে গেছে 400 বছর, আর আপনি 20 বছর সহ্য করতে পারেননি। ফেরাউন ক্ষমতায় ছিল কত বছর? 400 বছর। সেই ফেরাউনকে আল্লাহ কি করে দিয়েছে? ডোবানোর সময় তো আল্লাহ বলছেন ফেরাউন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আজকে তোমাকে শুটকি বানায় রাখবো, লেতা কোন আলিমান খলফাকা আয়া, যাতে করে যুগে যুগে স্বৈরাচারীরা তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ওকে মাটিয়ে খাবে না, মাটির ভিতর রাখবেন, ওকে খাবে না, সমুদ্রে ফেলে দিবেন, পানি পচাবে না। নির্দেশ কার? আল্লাহর। খুব সাবধান। নতুন করে যারা ক্ষমতায় আসছে এদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে নিতে হবে না? বলছিলাম যে মা দিনুকা, আমার দিন কি? ইসলাম। শুধু মসজিদে ইসলাম, রাজনীতিতে গণতন্ত্র। বুঝেননি কথা? আমি তো এটাই মনে করেছি, মানে ধর্ম শুধু মসজিদে। কোরআন রাজনীতির কিতাব, কোরআন অর্থনীতির কিতাব, কোরআনে মানুষের জীবনে প্রয়োজন, অথচ সেটা কোরআনে নাই। কেউ দেখাতে পারবে? বুঝেননি কথা? নাক শিক্ষায় অনেকে, মৌলবীরা কি জানে? এরা শুধু তারাবি পড়তে জানে, আজান দিতে জানে, আর কি নামাজ পড়াতে জানে। মৌলবীরা কি জানে? বসো, তোমাকে হলুদ পেশাব করায় ছাড়া দেবে মৌলবীরা। হলুদ পেশাব, শুধু পেশাব না, ইংরেজি জানো তাই না? মৌলবীর কাছে আসো, ইংরেজি পড়াবে তোমাকে। এই বেটা,
আপনি তো অহংকার করছেন আমি ইংরেজি জানি। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, অজু জানে না। আমার ছেলে, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার ছেলে ইংরেজি জানে, কিন্তু মাদ্রাসার ছেলে ইংরেজিও জানে, আরবিও জানে না। বোঝা গেল না মনে হয়? আরে আরবি তো জানে জানে, উর্দুও জানে, আরে উর্দু তো জানে জানে, ফার্সিও জানে, একেবারে হলুদ পেশাব করে ছেড়িয়ে দিবে। অর্থনীতি শিখাবে, আসো। অর্থনীতির কিতাব তুমি পড়োনি, আলেম পড়েছে। অর্থনীতির কিতাব কোনটা? কোরআন। কেমিস্ট্রি জানো, আসো আলেমের কাছে। কেমিস্ট্রির কিতাব কোনটা? কোরআন। তোমাকে শিখিয়ে দিবে। কি শিখবা তুমি? কোরআন কার কালাম? তোমার স্রষ্টাকে। তুমি তো জিরো বিদ্যা শিখেছো। সর্বপ্রথম যে 1 পাস করেছে তার শিক্ষককে, হ্যাঁ বলতে পারবেন না? সর্বপ্রথম পৃথিবীতে যে 1 পাস করেছে তার শিক্ষককে? 0 পাস। কি পাস? বুঝেননি কথা? সর্বপ্রথম যে ক্লাস 10 পাস করেছে তার শিক্ষককে? 9 পাস। তার মানে আপনার শিক্ষাটা দুনিয়াতে শুরু 0 থেকে। আর আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি মানব জাতির শিক্ষক হিসেবে। আর আমি তোমাদেরকে যেটা পড়াই সেটা কার কালাম? আল্লাহর কালাম। কি নিবে এখানে? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আবহাওয়া, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, রাজনীতি, সমাজ। আপনি জানেন না তাই কোরআনের ক্ষমতা। আপনি শুধু মনে করেছেন কোরআন ওই রমজান আসলে শুধু খতম দিতে হয়। ওকে সংসদে বসায় দেখেন, একজন জেনাকারের বাচ্চা টিকে থাকতে পারবে না। সংসদে বসায় দেখেন কোরআন, এই দুর্নীতিবাজ ঘুরতে পারবে না। যারা হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, চোখের বদলে চোখ। অবাক! আইন আছে দেশে, আইনের বাস্তবায়ন নাই। তুমি কোন দল করো? এই দল। ঠিক আছে, যা 10টা খুন করো, আমরাই তো ক্ষমতায়। এই জন্যই বিচারের মাঠ। ক্ষমতা কয় প্রকার তোমাকে দেখিয়ে দিবে। বলছিলাম মা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি সার্বিক জীবনে ইসলামকে মানেন তবেই বলতে পারবেন। কিন্তু আপনি শুধু মসজিদে মানেন আল্লাহকে, রাজনীতিতে মানেন না। গণতন্ত্র মানেন, তাই না? গণতন্ত্র অনেকে চাপের মুখে মানছেন, আবার অনেকে বলছেন হ্যাঁ ঈমান ভঙ্গের আরেকটা কারণ, যদি কেউ বিশ্বাস করে যে ইসলামের চাইতে মানব রচিত বিধান উত্তম, তাহলে তার ঈমান কি হয়ে যাবে? শেষ। গণতন্ত্র আল্লাহ প্রদত্ত না মানুষের? গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য দেখবেন। গণতন্ত্র হচ্ছে মানুষ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্র কি প্রদত্ত? মানুষ। আর ইসলাম আল্লাহ প্রদত্ত। এটা পার্থক্য। ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য বুঝেন কিন্তু। এই যুবকেরা শোনো, একটু পড়াশোনা করো। 1, 2, গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে হক সত্যটাই কি চূড়ান্ত। 3, গণতন্ত্র মানব রচিত আইন, আর ইসলাম আল্লাহ প্রদত্ত আইন। 4, গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, নিজের স্বার্থে আসছে না, পরিবর্তন করে দাও। আর কোরআন হাদিস পরিবর্তন হয়েছে নাকি? এই যে 1500 বছর বয়স কোরআনের, একটা আয়াত পরিবর্তন হয়েছে মনে হয়, হ্যাঁ? এরপরে কি? গণতন্ত্রের 5 নম্বর, গণতন্ত্র ইসলামের পার্থক্য, ক্ষমতার উৎস জনগণ, আর ইসলাম ক্ষমতার উৎস আল্লাহ। বুঝেননি কথা? 6, গণতন্ত্র মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, আর ইসলাম আল্লাহর আইন দ্বারা কে পরিচালিত হবে? মানুষ। আপনি খুব বাহবা দিচ্ছেন, কিন্তু বুঝতে চাচ্ছেন না। আপনি এতদিন এরই গোলামি করেছেন। আরে আমার নবী তো, নেতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার মতবাদ মানবো। তার মতবাদ হচ্ছে ইসলামী খেলাফা। ইসলামী কি খেলাফা? ইসলামী শরিয়ত। আর আপনি মুসলিম হয়ে কত বড় মুনাফিক! আর বড় মুনাফিক হলো ঈমান গেছে। আপনি ইহুদিদের, খ্রিস্টানের তৈরি করা মতবাদ মানেন। আপনি মুহাম্মাদের মতবাদ মানবেন না ইহুদিদের তৈরি করা? বলেন, কথা জবাব দেন। কোনটা মানবেন? এদেশের মানুষ মানছে কোনটা? ইসলামী খেলাফত মানছে, তাই না? কি মানছে? আরে নেতা নির্বাচন করতে এত এই ফষ্টি নষ্টি করা লাগে? কত দল! সৌদি আরবে কোনো দল আছে? বাহরাইন, কুয়েত, কাতারে দল আছে? এদের কোনো সংবিধান আছে? একটা সংবিধান, কি? কোরআন আর হাদিস। আমার কেন ইহুদিদের তৈরি করা সংবিধান মানতে হবে? আমি মুসলিম, আমার সংবিধান কোরআন। এত কেন দল হতে হবে? এখনো দাড়ি টুপি লাগিয়ে দলের ক্যানভাস করছে। আর আপনি বলতে পারেন না সব দল ঐক্য হয়ে আমরা দলীয় সরকার আর চাই না, আমরা জনগণের সরকার হই? বলতে পারে না? বুঝেননি কথা? এক দল যদি ক্ষমতায় যায় অন্য দল পরাধীন না? বুঝেননি কথা? জামাত, চরমনাই বলেন, আওয়ামী লীগ, বিএনপি, সবার 10 জন 5 জন করে বসে মন্ত্রী পরিষদ গঠন করা যায় না?
সবাই ধান্দায় নেমেছে। হ্যাঁ, আপনিই তো যাবেন। না না না, আমার দল ক্ষমতায় যেতে হবে। কেন? আমার দল ক্ষমতায় যেতে হবে, না হলে তো চুরি করা যাবে না। বুঝেননি কথা? সবাই চুরি করার ধান্দাতে নেমেছে। এরা ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ইহুদি খ্রিস্টানের বস্তাপচা মতবাদ, এই গণতন্ত্র, এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম, এই ক্যাপিটালিজম, এই পুঁজিবাদ, এই সমাজতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে কোশ্চিনকালেও বিগত সরকার কেন, বর্তমান সরকার কিয়ামত পর্যন্ত যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে নেতা নির্বাচিত হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম লিখে নেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। যে না, প্রশ্নে আসে না। ইসলামী খেলাফা ছাড়া, ইসলামী শরিয়া ছাড়া প্রশ্নই আসে না। এ কথা আল্লাহ বলছেন। ইসলাম ছাড়া কোনো কল্যাণ আসে না। আপনি বলতে পারেন না আপনি গণতন্ত্রের ক্যানভাস করছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি নেতা নির্বাচন করছেন। আপনি সবাই বুঝে, এই যে আপনার ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে, কি হয়েছে? বিসিএস ক্যাডার। আর মন্ত্রী হয়েছে হিরো আলম। কে? হ্যাঁ, হিরো আলম। হিরো আলমকে তো চিনেন সবাই, তাই না? হ্যাঁ, ইমানদার লোক। হ্যাঁ, আর আপনার ছেলে বিসিএস ক্যাডার। বলেন তো কে কাকে স্যার বলবে? হ্যাঁ, হিরো আলমকে স্যার না বললে বিসিএস ক্যাডার চাকরি থাকবে না আপনার। স্যার 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 স্যার। বুঝলেননি কথা? কয়েকদিন আগে, আল্লাহ ক্ষমা করো, বিসিএস ক্যাডার কাকে বলে জানেন? যদি হিরো আলমের মতো এই লুচ্চা, এই যত সিনেমাখোর, গাঁজাখোর, এরাই তো ক্ষমতায় ছিল এতদিন, সংসদে গান গায়, ওকে স্যার বলা লাগবে। বুঝলেননি কথা? এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। এই খুঁটিটা কোথায় থেকে? মদিনা। আর এই খুঁটিটা হলো মুচি। মুচি চিনেন তো মনে হয়? মুচি চিনেন? কি কি করে? হ্যাঁ, জুতা সেলাই করে। হলো মদিনা থেকে ফারেক হয়েছে, খুব শিক্ষিত পরেশগার মানুষ। আর হলো মুচি, দুইজনেই ভোটে দাঁড়িয়েছে। বাংলাদেশের নেতা নির্বাচন কি ভোট পদ্ধতিতে না? গণতান্ত্রিক তো, তাই না? বুঝেন ভালো করে, শিক্ষিত মহল আপনারা একটু কান খাড়া করে শোনেন। বিচার হবে আপনার, ক্ষমতা চলবে না কোনোদিন। ফেরাউনের চলে না, আপনারা চলবে না। কে মনে করেন আপনাকে আমরা 5 পয়সা দাম দিই না? এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য ভাবিনি, কিয়ামত পর্যন্ত ভাববো না। মৃত্যু তো হবেই, জন্মেছি যখন মৃত্যু হবেই হবে, ও ভাবারই চিন্তা নেই। 5 পয়সা দাম দেই না। আমার জন্য স্থায়ী ঠিকানা জান্নাত ইনশাআল্লাহ। এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয়, এই খুঁটিটা মুচি, দুজনে ভোটে দাঁড়িয়েছে। ব্যালট বক্সে ভোট পড়ছে 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 পড়ছে। দেখেন, নেতা নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে। ভোট পড়তে পড়তে মাদানী সাহেব ভোট পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি 90 জন ভিসির ভোট পেয়েছে মাদানী সাহেব। কয়জন? কয়টা ভোট পেয়েছে? কাদের? ভিসি। আর এই মুচি ভোট পেয়েছে 91 জন ম্যাথরের। কার? হ্যাঁ, 91 জন ম্যাথরের। মন্ত্রীকে? হ্যাঁ, মন্ত্রীকে? আপনার এই গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন যদি করেন, তাহলে মুচিকে? মুচি না? এই যে জাহেলি পদ্ধতিতে নেতা নির্বাচন করলে অযোগ্যরাই ক্ষমতায় বসবে। প্রায় অযোগ্য লোকেরাই, প্রায় নাস্তিক বসেছিল এতদিন। বুঝেননি কথা? ভুলে, এই কথাটা বলতে আমরা ভুলে গেলাম। অযোগ্য লোকেরাই কি এই গণতান্ত্রিক পদ্ধতি, ভোটার পদ্ধতিতে যদি নেতা নির্বাচন করেন, তাহলে যোগ্য লোক ক্ষমতায় যাবে না অযোগ্য লোক? আজকে যদি এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, তাই না? ইনি যদি বলেন যে আগামীকালই ভোট নির্বাচন, আগামীকালই নির্বাচন দেওয়া হলো, তাহলে আপনি 200কে দেখবেন যেই লাউ সেই কদু, কোনো পার্থক্য নাই। মুদ্রার এই পিঠ আর এই পিঠ। ইসলামী খেলাফত মানেন? বাংলাদেশে তো 95% মুসলিম, বলতে পারেন না, বুকে সাহস নেই। আপনি কি কাপুরুষ হয়ে গেলেন? আপনি কি বলতে পারেন না যে বাংলাদেশে আমার ইসলামী খেলাফত চাই? এই যুবকেরা, ছাত্ররা, তোমার শোনো, তোমরা আন্দোলন করেছো, জীবন দিতে শিখেছো, এই কথা মানে তোমরা যদি ওই আন্দোলনটা ইসলামের উপরে করতে, বাংলাদেশে আজকে আমরা ইসলাম দেখতে পেতাম। তবে ইনশাআল্লাহ তাওহীদের পক্ষে যেদিন গণবিপ্লব হবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না, এটা আমরা বিশ্বাসী। হবে ইসলাম প্রতিষ্ঠিত। শোনেন, আপনার এই গণতান্ত্রিক, এই কাল্পনিক বস্তাপচা মতবাদ, এই কাল্পনিক পদ্ধতিতে নেতা নির্বাচন করতে গিয়ে অযোগ্য লোককে বসালেন। আজকে যদি এদেশের সরকার বলে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই ভোটাধিকার পদ্ধতিতে নেতা নির্বাচন হবে, তাহলে আপনি ওই যে লাউ সেই কদু দেখতে পাবেন, কিন্তু ইসলাম শেষ করে দেব।
25 শেষ করে দেব। কিন্তু ইসলাম চায় নেতা নির্বাচন সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর আপনি চাচ্ছেন ইলেকশন। সিলেকশন কি? বাছাই করা। বাছাই মানে নেতা নির্বাচন করতে এত সময় লাগবে না তো, 1.5 মাস 2 মাস ক্যানভাস করা লাগবে না, ওকে মেরে দিতে হবে না, গুম করা লাগবে না। এখন নাকি একটা মেম্বার হতে গেলে 1 কোটি টাকা খরচ করা লাগে। তাহলে ও যদি মেম্বার হয়, ও আগে ব্রিজ করবে না 5 কোটি খাবে আগে? ও ধান্দাতেই থাকবে যে 1 কোটি টাকা খরচ করে মেম্বার হয়েছি। বুঝেননি কথা? তবে যদিও এইবারে অনেক নেতা নেত্রী ব্যবসায় লস খেয়েছে, যারা নতুন মন্ত্রী হয়েছিল, তাই না? ওরা তো ওই ধান্দাতেই নেমেছিল। হ্যাঁ, আচ্ছা শোনেন, কিন্তু সিলেকশন হলে বাংলাদেশের 10 জন জ্ঞানীগুণী ব্যক্তি একত্রে হয়ে বলে দিবে, না আমরা অমুককে নেতা হিসেবে দেখতে চাচ্ছি। সময় লাগবে। আর সিলেকশনের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন হবে না? হবে। এটাই হচ্ছে ইসলামী খেলাফা, এটাই হচ্ছে আদর্শ। কাজেই একটু বলার সময় এসেছে, একটু বলতে দিবেন না? একটু বুঝেন, না বললে তো বুঝবেনও না। ইসলাম নেতার পরিবর্তন চায় না। ওই আওয়ামী লীগ ক্ষমতায় থাক, কোনো আপত্তি নাই, নেতার পরিবর্তন চায় না ইসলাম। ইসলাম চায় নীতির পরিবর্তন। কিসের পরিবর্তন? নীতির। আওয়ামী লীগ আওয়ামী লীগের কি শেখ হাসিনার ছেলের নাম কি? জয় আসুক দেশের প্রধানমন্ত্রী, ইসলাম ভিত্তিক লেবাস হবে, 5 ওয়াক্ত সালাত। যেহেতু বাংলাদেশ কি প্রধান দেশ? মুসলিম প্রধান দেশ। 5 ওয়াক্ত সালাত কায়েম হবে। বলে দিবে যে না, আমি মন্ত্রী পরিষদ গঠিত করবো আলেম ওলামা দ্বারা। বুঝেননি কথা? দুর্নীতিবাজারা দেশপ্রেমিক হতে পারে না, দেশদ্রোহী হবে এরা? জি, আলেম ওলামারা সংসদে বসবে, আর সংবিধান থাকবে কোরআন আর হাদিস। ওই জয় ক্ষমতায় চালা, কোনো আপত্তি আছে? বুঝেননি কথা? কোনো নেতার পরিবর্তন আমরা চাই না, উনিই থাক, আপনিই থাকেন। কিন্তু ইসলামের আকাঙ্ক্ষা, মুসলিমদের আকাঙ্ক্ষা, নেতা হবে এদেশের আলেম ওলামা, সংবিধান হবে কোরআন আর হাদিস। এক শ্রেণীর নাস্তিকের আবার বলবে তাহলে হিন্দুদের কি হবে? বুঝেননি কথা? মানে মায়ের সে মাসির দরদ কি? তাহলে তো আমার বউকে ল্যাংটা করে ঘুরাতে পারবো না। দেখছেন খান্নাস? আরে হিন্দুদের আল্লাহ বলেছেন ইসলাম সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির শান্তির ধর্ম। আল্লাহ বলেছেন, এই সূরা আনামের 108 নম্বর, সময় নেই বলতে পারছি না, আল্লাহ বলছেন, এই ওদের দেবতাকে গালি দিও না। ওরা তো অজ্ঞতাবশত ওরা ওই ধর্ম মানছে। তোমরা যদি তাদের দেবতাকে গালি দাও, তাহলে ওরাও তো অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে? গালি দিবে। হিন্দু তাদের ধর্ম মানুক, খ্রিস্টান তাদের ধর্ম মানুক, যার যার ধর্ম সে মানবে। যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, সংবিধান হবে কোরআন আর হাদিস, আর রাষ্ট্র হবে ইসলামী খেলাফা। এটা